সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। পোষ্য কোটা সুবিধা বাতিল এবং উপাচার্য লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আজ থেকে কমপ্লিট শাটডাউন পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে শাটডাউনের আওতামুক্ত রয়েছে রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে, সিনেট ভবনের পাশে ও আমতলায় অবস্থান নিয়েছেন। রোববার সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় 5 সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটিও গঠনের সুপারিশ করেছে সিন্ডিকেট। শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুর জেলার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক। সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় পুলিশ সুপার বলেন, জেলার 340টি পূজা মণ্ডপে মোট 945 জন অফিসার ফোর্স নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার, স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা সহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শেষ মুহূর্তে চলছে প্রতিমাতে রং তুলিসহ সাজসজ্জার কাজ। উপজেলাটিতে এই বছর মোট 35টি পূজা মণ্ডপে পূজা হবে বলে জানান পূজা উৎসব কমিটির নেতারা। জানা যায়, প্রতি বছরের মতো এবারও সোনারগাঁয়ের সবচেয়ে বড় পরিসরে পূজা অনুষ্ঠিত হবে। পঞ্চমীঘাট পূজা মণ্ডপে উপজেলার পঞ্চমীঘাটের বাবু অমল পোদ্দারের পূজা মণ্ডপের প্রতিমা তৈরির শিল্পী দেন পাল বলেন, তারা নিখুঁতভাবে কাজ সমাপ্ত করেছেন। সোনারগাঁ পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত জানান, প্রতি বছরের মতো এবারও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে বিপুল পরিমাণ ভোটার এনআইডি কার্ড, পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার নিয়ে তদন্ত শুরু হয়েছে নারায়ণগঞ্জ প্রশাসন। রোববার সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে এই কার্ডগুলো উদ্ধার করে জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এনআইডি কার্ডগুলোর গণনা করে দেখা গেছে প্রায় 4000 এনআইডি কার্ড রয়েছে। এই বিষয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান যে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত এনআইডির বিষয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এগুলা জিডি করার পরে তার পরবর্তীতে পুলিশের সহযোগিতায় আমাদের নারায়ণগঞ্জ জেলা অফিসে, সদর অফিসে এটা সংরক্ষণ করা হয়েছে। এটার বিষয়ে আমি কিছুই জানি না, কীভাবে আসলো বা কি, এটা আমার এই বিষয়টা আমার জানা নেই যে কীভাবে আসছে। ঘটনা সত্যতা দেখলাম যে হ্যাঁ, প্রায় 4000-এর মতো ন্যাশনাল আইডি, যেটা স্মার্ট না, স্মার্ট ছাড়া যেটা লিমিটিং করা, সেখানে পড়ে আছে। তো এটা আমরা নিজেরা হাতে নিলাম, হাতে নিয়ে দেখি যে সবইগুলো হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওইখান থেকে মানে প্রোভাইড করা। তো চিন্তা করলাম যে ওইখান থেকে এই কার্ডগুলো তো এখানে আসার কথা না, কীভাবে আসলো আমরা খোঁজে দেখার চেষ্টা করলাম, কিন্তু আসলে এটা কোনো তথ্য এইভাবে পাওয়া যায় নাই। পটুয়াখালীর কলাপাড়ার মনসাতলী গ্রামে অত্যাধুনিক মডেল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও গবাদি পশুর নিরাপদ সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই মডেল সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস্টার কারাসাওয়া শিনজু। গুড নেইবার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক। 30 শতক জমির ওপর নির্মিত প্রতিটি সাইক্লোন শেল্টারে 700 নারী পুরুষ এবং 2 শতাধিক গবাদি পশু আশ্রয় নিতে পারবে। বজ্রপাত প্রতিরোধক ও শেল্টার 8 মাত্রায় ভূমিকম্প সহনীয়। নোয়াখালী বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও 2 জন।
নিহত রাজীব হোসেন উপজেলার জিরোতলী ইউনিয়নের মুজাহিদপুরের বাসিন্দা। সকালে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সর্দারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রশিক্ষণ গাড়িটির হেলপার রাজীব সকালে প্রাইভেট কারটি পরিষ্কার করে নিজেই চালিয়ে বের হয়েছে। এক পর্যায়ে সর্দারবাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে প্রাইভেট কারটি ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল টাকা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 3 নারীকে আটক করা হয়েছে। রোববার বিকেলে পৌরসভার আদালত পাড়ার বৌসাজ বিউটি পার্লারে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। এ সময় 10,18,000 টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল এবং 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকেলে এক যুবতী হাইড্রা ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। দরদাম করার পর তিনি একটি ব্যাগ রেখে বাইরে চলে যান। কিছুক্ষণ পর সেই ব্যাগ থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চট্টগ্রামের পটিয়ায় লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতাল এবং ডায়াগনস্টিক পিএলসি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পটিয়া পৌরসভার ইন্দ্রপুলস্থ স্থানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। এ সময় তিনি মোনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ কেবলা ও সৈয়দ মোহাম্মদ আহমেদ শাহ কেবলা। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন, এছাড়া হাসপাতালের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এমদাদুল হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান চঞ্চলের 3য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। যুবদল নেতা পলাশ চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু। এ সময়ে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি SM রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন পাপ্পু সহ আরও অনেকেই। মাদারীপুরের শিবচরে রেনু বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে শিবচর উপজেলার চরকাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করতেন রেনু বেগম। দুপুরের দিকে রেনু বেগমের কোনো আওয়াজ না পেয়ে স্থানীয়রা তার বাড়িতে এসে দেখেন ঘরে তালা দেয়া, কিন্তু জানালার একটি খোলা অংশ দিয়ে তারা রেনু বেগমের লাশ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগরের আলকরণে নূর সালেহা মডেল বালিকা মাদ্রাসার ছবক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর আলকরণ দোভাষ কলোনির মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালিকা তাসনিম খাদিজা সোনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তালিমুল কোরআন প্যানেলের ওস্তাদ আয়শাতুল হুমায়রা। এতে বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী বিষয়ক দায়িত্বশীল কাউসার জাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসমত ফৌজিয়া মুমু। এ সময় বক্তারা বলেন, মানব জীবনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনের ধানের শীষের প্রতীকে এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ মোহাম্মদ শাহ আলমকে ধানের শীষের প্রতীকে মনোনীত করার জন্য নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড কুমিল্লা সমিতি স্কুল প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ 5 নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
ফতুল্লা থানা জাসাসের সভাপতি এম এ লতিফ তুষার সহ আর অনেকেই। চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আন্তর্জাতিক জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে সমাবেশটি অনুষ্ঠিত হয়। আয়োজনের ব্যবস্থাপনা করেন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডার। এই সময় বক্তারা বলেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, মানবতার কল্যাণ ও সম্প্রীতির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা মাহফিলে বয়ান করেন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি, আহলে সুন্নত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি সহ আরও অনেকে। এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন শিল্পপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ সহ আরও অনেকেই। লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন ফয়েজ হোসেন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল ও শিহাব উদ্দিন। সোমবার সকালে সেনাবাহিনী লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে 27টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, 17টি সিম কার্ড, নগদ 49,340 টাকা সহ বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে অবস্থিত গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদ্রাসায় অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা মহানগর জজ কোর্টের পিপি মাঝহারুল ইসলাম তুহিন। তিনি একই সাথে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সুপ্রিনটেন্ডেন্ট ফরিদ আহমদ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদি হোসেন তারেক, ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইনুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সদস্য শহীদ তালুকদার। শেরপুরের শ্রীবর্দী উপজেলার পূর্ব গোবিন্দপুরে হিলফুল ফুজুল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রমে অনিয়ম ও জটিলতার অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মাদ্রাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, এই মাদ্রাসার সরকার প্রদত্ত জমি স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও সম্প্রতি ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ নুরুন নবী জাল দাখিলা ও ভুয়া খতিয়ান দেখিয়ে মাদ্রাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয় ব্যয়ের হিসেব দিতে গড়িমসি করে কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন। নরসিংদী রায়পুরার নলবাটায় অনলাইন সংবাদ মাধ্যমে রফিকুল ইসলাম রবি, সোহরাব মিয়া ও মতিন মিয়ার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন, কিছু কুচক্রী মহল তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এবং এলাকার বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অসত্য সংবাদ প্রচার করে আসছে। এ সময় তিনি এসব মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সোহরাব মিয়া ও মতিন মিয়া। তারা বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্যই একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। কক্সবাজার টেকনাফে র্যাব বিজিবির যৌথ অভিযানে অস্ত্র ও গোলা বারুদ সহ মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে আটক করা হয়েছে। এ সময় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে 84 ভুক্তভোগীকে উদ্ধার করেছে তারা। যৌথ বাহিনী জানায়, বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগী এবং আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে মানব পাচারকারী চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় 2 বিজিবি। পরে 21 সেপ্টেম্বর টেকনাফ 2 বিজিবি ও র্যাব 15 যৌথ অভিযান পরিচালনা করে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে এদের আটক করে। দর্শক, দেশ সংবাদে এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।